খারে খা সব লুটে পুটে খা, বলে না এই দেশটায়, যে ক্ষমতায় যায় তার মধ্যে ধান্দা একটাই থাকে, মুখে বহু মিষ্টি কথা, বইয়ের ভাষায় সাধু কথা বলবে, এর চেয়ে বড় সন্ন্যাসী আর হয় না। পারলে মানে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের সবচেয়ে বড় ইমাম সাহেবটা যেন ওনারা, কিন্তু লুইটা পুইটা খাওয়ার সময় আর হুঁশ জ্ঞান থাকে না। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, একটা ছেলে এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে, বেচারা প্রাকৃতিক কাজ সারতে চায়, তার সামনে পুরো দস্তুর 2 কোটি টাকার একটা 2টা টয়লেট আছে, কিন্তু 2টাই তালা মারা। তার এই বিশেষ প্রাকৃতিক কাজ সারার তার সুযোগ হচ্ছে না। ভিডিওটা দেখে প্রথমে অথেন্টিফিকেশনের জন্য খুব সার্চ করছিলাম যে সত্যি যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা ইউনূস সাহেবরে দিয়ে মানায়, কারণ 2 কোটি টাকা তার কাছে এটা নস্যি। সে বাংলাদেশের শত শত হাজার হাজার কোটি টাকা মাইরা দিচ্ছে, ট্যাক্স ফাঁকি দিয়ে ফেলছে, তার কাছে 2 কোটি টাকা কোনো বিষয়। 2 কোটি টাকা একটা টয়লেট লাগতেই পারে। তারা জিজ্ঞেস করলে, ইউনূস যদি কেউ জিজ্ঞেস করে, বললে কি বলে একটা 2টা টয়লেট ভালোভাবে একটু আমেরিকান স্টাইলে করলে 2 কোটি টাকা কোনো বিষয়? নিশ্চয়ই ইউনূসের কাছে এই জবাব পাওয়া যাবে। কিন্তু ভিডিওটা পরে ডালপালা মেলে আমাদের চোখ কান খুললো এবং ঘটনা সত্যিই পাওয়া গেল। পটুয়াখালীর বাউফলে একটি টয়লেট নির্মাণ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। মসজিদের পাশে নির্মিত ওই টয়লেটের নাম ফলকে ব্যয় দেখানো হয় প্রায় 2 কোটি টাকা, আর তাতেই বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ঘটনাটি ঘটেছে উপজেলার সূর্যমণি ইউনিয়নের রামনগর গ্রামে, মানে পটুয়াখালীর। সেখানে মুসল্লিদের ব্যবহারের জন্য সরকারি অর্থায়নে একটি টয়লেট নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। তবে প্রকল্পের নাম ফলকে নির্মাণ ব্যয়ের অঙ্কে ভুল থাকায় তৈরি হয় বিভ্রান্তি। সংশ্লিষ্ট সূত্র জানায়, 2024-25 অর্থ বছরে রাজস্ব তহবিলের অর্থে ইদু হাওলাদারের বাড়ির সামনে মসজিদের পাশে টয়লেটটি নির্মাণ করা হয়। প্রকল্পটির প্রকৃত ব্যয় 1,99,999.93 টাকা, কিন্তু নাম ফলক তৈরির সময় ভুলবশত সেখানে ব্যয় দেখানো হয় 1,99,99,93 টাকা। নাম ফলকের এই ভুল তথ্যের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে এটিকে অপচয় বা অনিয়মের উদাহরণ হিসেবে তুলে ধরে সমালোচনা করেন। ভাইরাল হওয়া পোস্টগুলোতে হাজারো মানুষ নেতিবাচক মন্তব্য করেন। স্থানীয় মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, নাম ফলকে প্রায় 2 কোটি টাকা ব্যয় দেখানো দেখে আমরা নিজেরাও বিস্মিত হয়েছি। প্রকৃত ব্যয় সম্পর্কে আমাদের আগে ধারণা ছিল না। তবে বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ মনে করেন, বিষয়টি অতিরঞ্জিতভাবে ছড়ানো হয়েছে। লেখার সময় এমন ছোট ভুল হতে পারে, কিন্তু যাচাই না করে তা বড় করে ছড়িয়ে দেওয়া ঠিক নয়। এ বিষয়ে এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক বলেন, প্রকল্পের প্রকৃত ব্যয় প্রায় 2 লাখ টাকা। নাম ফলক প্রিন্টিং এর সময় ভুল হয়েছে, বিষয়টি জানার পর তার সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টা ওই জায়গায় না। আসলে প্রথমত হলো দায়িত্ব জ্ঞান। একটা নাম ফলক বসানোর পরে 1,00,000-কে 1 কোটি দেখানো, এই দায়িত্ব যারা নাম ফলকটি বসাচ্ছে, এটা ঠিকাদার বসায় থাকলে ঠিকাদারের উপরে আসে। আচ্ছা, 1,00,000-কে 1 কোটি দেখিয়ে অতিরঞ্জিত করার বিষয়টা যেটা বলা হচ্ছে এখানে হলো পাবলিক পারসেপশন, মানুষের মনের ধারণা। মানুষ ধারণা করে যে ইউনূস সরকার এই টাইপের লুটপাট করতে পারে। মানুষের মধ্যে ওই বিশ্বাস, এবং ইউনূস এই বিশ্বাস জাগিয়ে দিয়ে গেছে তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, যে 2 লাখ টাকার টয়লেট ইউনূস সরকার 2 কোটি টাকা দেখানোর মতন ওই সিস্টেমে দেশ পরিচালনা করেছে। এখানে পাবলিকের অতিরঞ্জিত করার দোষটা আমার চোখে ওইরকম পড়ে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।